Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. আজ আমরা দ্য সেকেন্ড কামিং কবিতার বাকি অংশ নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। কবি মনে করছেন খুব শিগগিরই পৃথিবীতে কোনো মহৎ বা ভয়াবহ ঘটনা প্রকাশিত হতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। কবি বিশ্বাস করছেন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন খুব কাছাকাছি। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী যীশু একদিন পৃথিবীতে আবার ফিরে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কিন্তু ইয়েটস এই ধারণাকে ভিন্নভাবে ব্যবহার করেছেন। তার কাছে এই আগমন শান্তির নয়, বরং এক নতুন ও ভয়ঙ্কর যুগের সূচনার প্রতীক। The second coming, hardly are those words out. সেকেন্ড কামিং কথাটি উচ্চারণ করতেই কবির মনে এক অদ্ভুত ও শক্তিশালী দৃশ্য ভেসে ওঠে। এটি বোঝায় যে তার কল্পনা শক্তি সঙ্গে সঙ্গে একটি রহস্যময় দর্শন সৃষ্টি করে। When a vast image out of spiritus mundi. স্পিরিটাস মুন্ডি একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিশ্ব আত্মা বা বিশ্ব মানুষ। ইয়েটসের মতে এটি এমন এক মহাজাগতিক স্মৃতি ভাণ্ডার যেখানে মানব জাতির সব প্রতীক, অভিজ্ঞতা ও আদি রূপে সংরক্ষিত থাকে। সেখান থেকেই কবির সামনে একটি বিশাল ও রহস্যময় প্রতিচ্ছবি আবির্ভূত হয়। Travels my sight somewhere in sands of the desert. কবির চোখের সামনে এক রহস্যময় ও ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। তিনি দেখেন মরুভূমির বালুকা রাশির মধ্যে একটি অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে। এই দৃশ্য তাকে আতঙ্কিত ও বিচলিত করে। A shape with lion body and the head of a man. কবি এমন এক প্রাণী দেখেন যার সিংহের দেহ এবং মানুষের মাথা। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। প্রাণীটির দৃষ্টি সম্পূর্ণ নির্মম, অনুভূতিহীন এবং নিষ্ঠুর। সূর্য যেমন সকলের উপর সমানভাবে আলো ফেলে কিন্তু কারো প্রতি দয়া দেখায় না, তেমনি এই প্রাণীটির চোখেও কোনো মমতা নেই। is moving its slow thighs while all about it. প্রাণীটি ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার এই ধীর গতি বোঝায় যে নতুন শক্তির আগমন ধীরে হলেও তা অনিবার্য। রিল শ্যাডোজ অব দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। প্রাণীটির চারপাশে মরুভূমির ক্রুদ্ধ পাখিরা উড়ছে। তারা যেন এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু তাকে থামাতে পারছে না। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন বাট নাও আই নো। হঠাৎ সেই অলৌকিক দৃশ্য অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু কবি এখন নিশ্চিতভাবে বুঝতে পারেন যে তিনি ভবিষ্যতের এক গভীর সত্যের সন্ধান পেয়েছেন। দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ। 20 centuries অর্থ প্রায় 2000 বছর, যীশুখ্রিস্টের জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত। স্টোনি স্লিপ বলতে বোঝানো হয়েছে দীর্ঘ, গভীর ও নিশ্চল ঘুম, অর্থাৎ খ্রিস্টীয় যুগ এতদিন স্থিরভাবে চলছিল। ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রাডল। যিশুর জন্মের সময় যে দোলনা মানব জাতির জন্য আশা ও শান্তির প্রতীক ছিল। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। কবি প্রশ্ন করেন কোন সেই ভয়ঙ্কর পশু যার সময় অবশেষে এসে গেছে। এটি অশুভ শক্তি, ধ্বংস এবং নতুন এক ভীতিকর যুগের প্রতীক। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন।
বেথলেহেম হলো যীশু খ্রিস্টের জন্মস্থান, কিন্তু এবার সেখানে যীশু নয়, বরং এক ভয়ঙ্কর প্রাণী জন্ম নিতে যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে শান্তি নয়, বরং অশান্তি, ধ্বংস এবং ভয়ের এক নতুন যুগের সূচনা হবে। কবি ইয়েটস তার জায়ার থিওরির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ইতিহাস চক্রাকারে আবর্তিত হয়। যখন একটি যুগ শেষ হয়, তখন আরেকটি নতুন যুগের জন্ম হয়, কিন্তু সেই নতুন যুগ সবসময় শান্তি বা কল্যাণ বয়ে আনে না। কখনো তা অরাজকতা, ভয় এবং ধ্বংসের সূচনা করে। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।